নমস্কার বন্ধুরা, সামনেই বড়দিন, সেই উপলক্ষ করে কেকটা আমি বানিয়েই ফেললাম। তো এই কেকটা কিভাবে বানালাম চলুন আপনাদেরকে দেখাই, তাহলে ভিডিওটি দেখতে থাকুন। এই কেকটি বানানোর জন্য নিয়েছি 1 কাপ ময়দা, কিছুটা নিয়েছি লিকুইড দুধ, আর নিয়েছি কাজু, কিশমিশ, চেরি ফল, সামান্য নুন লাগবে, আর নিয়েছি চিনি। চিনিটা আমি মিক্সি বোলের মধ্যে গুঁড়ো করে নিয়েছি, এটাও নেব 1 কাপ। তো চিনিটা গুঁড়ো করে নিলে কেকটা বানাতে সুবিধা হয়। তো আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। সব কিছু পরিমাণ ঠিকঠাক হলে কেক দারুণ সুন্দর হয়, খেতেও টেস্টি হয়। চিনি 1 কাপ নিয়ে নিলাম। এরপরে নিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, 3টে ডিম, আর নিয়েছি বাটার। তো এই উপকরণগুলো নিয়েছি। এরপর চলুন দেখাতে থাকি। একটা বোল নিয়েছি, তার মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এই ডিমের মধ্যেই চিনি অ্যাড করছি। চিনিটা অ্যাড করে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এটা যত ভালো ফেটানো হবে ততই কেকটা সফট হবে। তো যাই হোক, ফেটাতেই হবে ভালো করে। তো বন্ধুরা, আমরা তো কেক কিনে খেতে থাকি, বাড়িতে বানিয়ে খেলে সেটা একটা আলাদা অন্যরকম টেস্ট হয় এবং ভালোও লাগে। এরপর আমি অ্যাড করছি ময়দা। ময়দাটা দিয়ে অ্যাড করছি বেকিং পাউডার, বেকিং সোডা 1/2 চামচ করেই দিচ্ছি। এরপর দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এটা ফ্লেভারের জন্য। এই সব কিছু উপকরণ দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবেন তত ভালো কেক হবে। তাহলে এটা ভালো করে ফেটিয়ে নিই। তো প্রায় আমার ফেটানো হয়েই গেছে। তো একটু ঘন লাগছে। এর মধ্যে লিকুইড দুধ কিছুটা মিক্সড করে নেব। তো কিছুটা লিকুইড দুধ দিচ্ছি, খুব বেশি দিতে লাগবে না, কারণ 3টে ডিমে অনেকটাই হয়ে গেছে। তা যাই হোক, এর মধ্যে স্বাদ অনুসারে একটু নুন দিলাম। এই সব উপকরণ দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে। কাজু কিশমিশ কিছুটা কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা মিক্সড করে দিচ্ছি। সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি অ্যাড করছি বাটার। বাটারটা আমি কিছুটা দিচ্ছি, পুরোটা লাগবে না, যেহেতু পরিমাণ অনুযায়ী 1/2 দিলেই হবে। তো 1/2 বাটার দিয়ে এটাকেও আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সুন্দরভাবে আবারও এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। এই যে বললাম, যত ভালো ফেটানো হবে তত ভালো কেক হবে। তো মিক্সড করা আমার হয়ে গেছে। একটা বাটি নিলাম, বাটিটার মধ্যে সাদা তেল ব্রাশ করে নেব। পুরো বাটিটাতেই তেলটা ব্রাশ করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা কাগজের টুকরো বাটির মাপে সাইজ করে কেটে নিয়েছি। তো এই কাগজের টুকরোটাতেও
সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এটা নিলে কি হবে, কেকটা খুব সহজেই উঠে আসবে। তো এরপর মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। একটু ঠুকে ঠুকে নিচ্ছি, ভেতরটা যাতে ফাঁপা না থাকে। যত বেশি ঠুকেটাকে নেবে তাহলে ভেতরটা টাইট হবে। তো এর উপর দিয়ে কাজু, কিশমিশ, চেরি ফল ওপরে ছড়িয়ে দিচ্ছি। কিছুটা ছোট ছোট কুচি করে মিক্সড করে নিয়েছিলাম। আর এটা দিলে সৌন্দর্য, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, তাই সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি। তো সুন্দর করে দেয়া হয়ে গেছে। এরপর আমি চলে এলাম গ্যাস ওভেনে। প্রেশার কুকার রেখেছি। প্রেশার কুকারের মধ্যে আমি 1 বাটি বালি দিয়ে দিচ্ছি। বালিটা ভালো করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। বালিটা গরম হবে, ভালো করে গরম হয়ে যাক। গরম হয়ে যাওয়ার পর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এই স্ট্যান্ডের মধ্যেই আমি মিশ্রণের বাটিটা বসিয়ে দিচ্ছি। এরপর ওপর দিয়ে প্রেশার কুকারে ঢাকাটা দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের সিটির এটা খুলে নিচ্ছি, কারণ এটা লাগবে না, এটা ছাড়াই কেকটা হবে। লাগবে 40 থেকে 50 মিনিট। তাহলে কেকটা হতে থাকুক 50 মিনিট। 50 মিনিট পর আবার ফিরে আসছি, তাহলে দেখতে থাকুন। তো 40 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি খুলে দেখছি, যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, না হলে আবারও আমি 10 মিনিট হতে দেব। তো দেখে ভালোই লাগছে, সুন্দর লাগছে। দেখি একটা টুথপিক দিয়ে এটা টেস্ট করে যে হয়েছে না হয়নি। একদম পারফেক্ট হয়ে গেছে, হাতে কাঁচা লাগছে না। এরপর বাটিটা আমি প্রেশার কুকারের মধ্যে থেকে তুলে নেব, নিয়ে ঠান্ডা করে তারপরে আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। ছুরি দিয়ে সাইডটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কেকটা ঢেলে নেব। একটা প্লেট নিলাম, নিয়ে এর মধ্যে ঢেলে নিলাম। এখন কেকটা ঠান্ডা হয়ে গেছে। এই যে পেছনটা দেখুন, একদম পারফেক্ট হয়ে গেছে। আবারও আমি উপর করে সামনেটাই দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। খুব সফট হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। ভেতরটা 25শে ডিসেম্বর বড়দিন, সবারই একটা আনন্দের দিন। আশা করি সবাই খুব ভালোভাবে কাটাবেন। আমার তরফ থেকে সকল বন্ধুদের শুভেচ্ছা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে
অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।